3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হওয়া যায় না। তার নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না। এই যে স্ববিরোধিতা, তারা বিরোধিতা করে তারপরে আবার বললো যে আমরা করেছি। এরপরে মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যে আদর্শের উপর চলেন সেই আদর্শের উপর আপনার রাজনীতি পরিচালিত হয়, সেই আদর্শ নিয়ে আমি কথা বলবো না। এই আদর্শ তো বাংলাদেশের মানুষের জানা উচিত। আল্লামা মওদুদীর 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর ভিতরে একজন নাম হায়দার ফারুকী। তিনি তার বইয়ে বলেছেন এবং সর্বশেষ 2013 সালে ঢাকায় একটি সমকালীন সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে উনি বলেছেন যে আমার বাবা অর্থাৎ আল্লামা মওদুদীর কথা বলেছেন, তিনি আমাদেরকে জামাত থেকে এমনভাবে দূরে রেখেছেন, একজন মদ ব্যবসায়ী তার নিঃসন্তানকে মদ থেকে দূরে রাখার জন্য, অর্থাৎ নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না, এভাবে জামাত থেকে তাদেরকে দূরে রাখছে। আল্লামা মওদুদীর 9 সন্তানের কেউ কোনো সময় জামাত করে নাই। তো যেই দল কলে জান্নাতে যাওয়া যায়, আপনি চান না যে আপনার নিজের সন্তান জান্নাতে যাক, সে করে না। সে থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনাদের পরবর্তী যে আধ্যাত্মিক পুরুষ অধ্যাপক গোলাম আজম, তার নামের সামনে একটা অধ্যাপক আছে, তিনি 3 বছর রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষকতা করেছেন। 3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হওয়া যায় না। অর্থাৎ এই যে একটা ডিগ্রি লাগাইছেন ভুয়া। এই জায়গায় আসতেছি। এরপরে আজকের ওনাদের যে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হিসেবে আমরা অনেকদিন জানতাম, সেই গোলাম পরোয়ার সে খুলনার ডুমুরিয়ার একটা অখ্যাত কলেজে 2-3 বছর শিক্ষকতা করছে, সেও নাকি অধ্যাপক হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রত্যেকটা স্ট্যান্ডে আজকে ওনাদের মিছিল দেওয়া উচিত ছিল। যদি শোনেন যদি ইসলামকে ভালোবাসতো, যদি আল্লাহর নবীকে ভালোবাসতো, আশারায়ে মুবাশশারা যারা সাহাবীদেরকে ভালোবাসতো, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের একজন যে আপনার টেলিভিশনে বা ওনাদের পক্ষে জিশানের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের পক্ষে ন্যারেটিভ দেয় একজন আপনার কি বলে ইউটিউবার আছেন, নামটা আমি ভুলে গেছি, এখন বের করতেছি জানেন। সেই লোক বলেছে যে আল্লাহর নবীরাও প্রেম করতো, নবীরাও অন্যর মেয়েকে বউকে নিয়ে আসতো, সাহাবীরাও প্রেম করতো, সাহাবীরাও অন্যের বউকে নিয়ে আসতো। সেই লোক সারাদিন জামাতের পক্ষে ডিফেন্ড করে। এই বিষয়ে তো ওনার কোনো বক্তব্য দেন নাই। মনির হক চৌধুরী কি ইশারা ইঙ্গিত করে কথা বলেছেন? এবং মনির হক চৌধুরী শোনেন, এই যে বিএনপির যে একটা অভ্যাস আছে যে দায় নেওয়ার, বিএনপির অভ্যাস আছে অপরাধ স্বীকার করার, অথবা ভুল করলে সেটা ইনস্ট্যান্ট। তিনি সংসদের সাথে সাথে বলেছেন যে এই শব্দ চান আমার ভুল হয়েছে, এবং তিনি সে নিজে ওইটা এক্সপান্ড করতে বলেছেন। অর্থাৎ একজন বয়োবৃদ্ধ মানুষ সে নিজে বলেছেন যে এটা আমি ঠিক আছে, একটা আমার কথাটা বলা ভুল হয়ে গেছে, এটা আপনি এক্সপ্লেন করে ফেলেন। সেই বিষয়টি নিয়ে ওনারা কর্মসূচি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবীর সম্মান নিয়ে যে কথা বললো, সাহাবীদেরকে যারা মানে এই দর্শকের জায়গা পর্যন্ত নিয়ে কথা বললো, সেই বিষয়ে ইসলামী ছাত্র শিবির আজকে কোনো প্রোগ্রাম দেয় না। কিন্তু কতটা প্রতিহিংসা পড়ে এবং কপটতা, কতটা ভণ্ডামি ওনাদের কার্যক্রম পরিচালিত হয়। আজকে যদি এই জিশান যদি একদিন না পাওয়া যেত, এটা এই যে একদম ওনাদের আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত যেভাবে ঝাঁপায় পড়ছিল সারা দেশে, যে নিখুঁতের সংস্কৃতি, গুমের সংস্কৃতি আবার বাংলাদেশে চলে আসছে, সেই দায় ওনারা নিত না। তো শুধুমাত্র একজনকে স্বীকার করেন যে না আমাদের মধ্যে আপনাদের মতো তো ওই রকম নিয়ে আসতাম না, কোনো সময় আমি কোনোদিন নিয়ে আসি নাই,